যেদিন আমাকে একটুও রান্না করতে ভালো লাগে না, খুবই অলস আসে, আবার পেঁয়াজ রসুন ছাড়া রান্না করতে হয়, সেদিন আমি এইভাবে সবজি দিয়ে একটা ডাল রান্না করে নিই। তো একটা পদ দিয়েই বাড়ির সকলেই ভীষণ খুশি হয়ে খেয়ে নেয়। আশা করছি আপনাদেরও সবাইকে ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো এই ডালে আজকে ব্যবহার করব ফুলকপি আর শিম। শিমগুলোকে আলুর মধ্যে ধরে চেক করে নিলাম পোকা আছে কিনা, তারপর দুই সাইডের শিরা ফেলে দিয়ে দুই টুকরো করে কেটে নিলাম। তো নিজেদের পছন্দ মতো সাইজটা ছোট বড় রাখতে পারেন। তো একটা মিডিয়াম সাইজের ফুলকপি নিয়েছি, ফুলকপিটাকেও মিডিয়াম টুকরো করে কেটে নেব। আর এখানে নিজেদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। তো সবজিগুলো কেটে নেওয়ার পর গ্যাসের মধ্যে একটা কুকার বসিয়ে দিয়ে 1 টিস্পুন সর্ষের তেল অ্যাড করলাম, তার সাথে অ্যাড করে দিচ্ছি 150 গ্রামের মতো মুগ ডাল। আমি তেল দিয়ে ডালটাকে ভেজে নিচ্ছি, চাইলে শুকনো কড়াতেও ভেজে নিতে পারেন। তো নাড়ে চেড়ে হালকা লালচে করে ডালটা ভেজে নিয়েছি। সুন্দর যখন একটা গন্ধ বের হবে, গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে প্রেসার কুকারের মধ্যে জল দিয়ে ডালটাকে একবার ভালো করে ধুয়ে নেব। ডালটা আগে ধুয়ে নিলে ভাজতে একটু বেশি সময় লাগতো, সেজন্য আমি ভেজে নেওয়ার পর একবার ধুয়ে নিচ্ছি। তো এখন এই জলটা ফেলে দেব, আর এখন জল দেব ডালটা সেদ্ধ হওয়ার জন্য। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে প্রেসার কুকারের লিড লাগিয়ে দিয়ে 2টো সিটি লাগিয়ে নেব। অন্যদিকে একটা কড়া বসিয়ে দিয়ে 1 থেকে 2 টেবিল চামচ সরষের তেল গরম করে নিয়ে কেটে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দেব, আর লো ফ্লেম করে দিয়ে ঢেকে দেব। আর প্রেসার কুকারের মধ্যেও এখন 2টো সিটি এসে গেছে, কুকারটা ঠান্ডা হতে দেব। কড়া থেকে ঢাকনা সরিয়ে দিয়ে ফুলকপিগুলোকে একবার নেড়ে চেড়ে দেবো যাতে নিচের দিক থেকে পুড়ে না যায়। তারপর কেটে রাখা শিমগুলো অ্যাড করে দেব। তারপর হাফ চামচ নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। অল্প মটরশুঁটি ছিল তাই জন্য অ্যাড করে দিলাম, না থাকলে স্কিপ করতে পারেন। তো মোটামুটি সব সবজিগুলোকে ভেজে নিয়ে কড়া থেকে তুলে নিচ্ছি। আর প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে ডালটা চেক করে নিচ্ছি। তো 2টো সিটি লাগিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে, ডালটা 80% পর্যন্ত সেদ্ধ হয়েছে। এই সময় ভেজে রাখা সবজিগুলো অ্যাড করে দেবো, সাথে 1 গ্লাসের মতো জল, আর দেবো হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ভালো করে একবার মিশিয়ে নেব সবকিছুকে, আর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে সবকিছু ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব। আর অন্যদিকে যে কড়াইয়ের মধ্যে আমি সবজিগুলো ভেজেছিলাম তার মধ্যে 1-2 টেবিল চামচ সরষের তেল অ্যাড করে দিয়ে একটা তেজপাতা, 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে অ্যাড করলাম। তার সাথে 2 চামচ ভর্তি করে আদা আর জিরে ক্রাশ করে অ্যাড করেছি। হালকা করে একটু ভেজে নেব, বেশি ভাজলে আদা তেতো হয়ে যাওয়ার চান্স থাকে। তারপর অ্যাড করে দিলাম একটা বড় সাইজের মোটা করে কাটা টমেটো। একবার মশলার সাথে মিশিয়ে নেব, তারপর অ্যাড করব 3-4টে চেরা কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন। নুনটা বুঝে অ্যাড করতে হবে যেহেতু সবজির মধ্যেও নুন দেওয়া রয়েছে। লো ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেব টমেটোটা সফট হওয়া পর্যন্ত। আর প্রেসার কুকারের মধ্যে ডাল আর সবজি সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, ডাল একদম গলে গেছে। এখন এই ডালটাকে অ্যাড করে দেব কড়ার মধ্যে। যদি ডাল এই সময় বেশি ঘন মনে হয়, প্রেসার কুকারের মধ্যে অল্প একটু জল গরম করে নিয়ে অ্যাড করে দেবেন, মানে নিজেদের পছন্দ মতো ডালটাকে অ্যাডজাস্ট করে নেবেন যেরকম ঘনত্ব রাখতে চান। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে দেবো যাতে তাড়াতাড়ি ডালটা ফুটতে শুরু করে। ফুটে ওঠার পর আর 2-3 মিনিট রান্না করে নিতে হবে। তারপর ধনে পাতা কুচি অ্যাড করে দেবো, অল্প একটু চিনি টেস্টটা ব্যালেন্স করার জন্য, হাফ টিস্পুন জিরের গুঁড়ো আর 2 টিস্পুন ঘি অ্যাড করছি। তো এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নিলেই পরিবেশন করার জন্য রেডি হয়ে যাবে। চাইলে 4-5 মিনিট স্ট্যান্ডিং টাইমেও রেখে দিতে পারেন। তো এই ছিল খুবই সিম্পল একটা ডালের রেসিপি। নিরামিষের দিনে একবার ট্রাই করে দেখতে পারেন, বাড়ির সকলেরই ভীষণ পছন্দ হবে। আজকের এই সিম্পল রেসিপি যদি একটু কোথাও ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক শেয়ার করতে ভুলবেন না, আর চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। ফিরে আসবো আবার নতুন ভিডিওর সাথে। ধন্যবাদ।